লঙ্কায় বীর শেষ হয়ে যায়নি, এখনো লঙ্কায় বীর রয়েছে। আমার তো মনে পড়ে না, তো মনে পড়ে না মন্ত্রী, ওই জায়গা ওই পুত্র আছে জৈন বলেছে মা, বিভীষণের পুত্র তরণী সে যে 12 বৎসরের বালা, কেমন করে তাকে যুদ্ধে যেতে অনুমতি দেব? যুদ্ধে যদি প্রাণ হারিয়ে যায়, তাহলে আমার কলঙ্ক হবে, আমার কলঙ্ক হবে মন্ত্রী। বলছে মহারাজ, বিভীষণের পুত্রকে পাঠানোর দুটি কারণ। কি কারণ? বললেন আপনার বংশ তো উদ্ধার হয়ে গেল। আপনার তো বংশটা তো উদ্ধার হয়ে গেল মহারাজ। ওই বিভীষণের বংশ তো উদ্ধার হলো না। বিভীষণের বংশটা তো উদ্ধার হলো না মহারাজ। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ কি? বললেন মহারাজ, এই যে বিভীষণ বলে আমি বৈষ্ণব, আমি রাম ছাড়া কিছু জানি না। আমি রাম ছাড়া আমি কিছু জানি না, রাম ছাড়া কিছু মানি না। আমি রাম ছাড়া আমি কিছু মানি না। না না, এ তো ভালো নয় মহারাজ, এ তো ভালো নয় মহারাজ। আজ হলো বিভীষণের পরীক্ষার দিন। হে বৈষ্ণব, আজ তোমায় চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, বৈষ্ণবে তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। বৈষ্ণবে তাহারে বলি, হে বৈষ্ণব, হে বৈষ্ণব, আজ তোমায় চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হরি বল হরি বল। দেখব, প্রত্যক্ষ দেখে তুই কেমন রামচরণে সব সার করেছে। বলেন মন্ত্রী, আজ যদি বিভীষণের পরীক্ষার দিন হয়, তাহলে বলো বলো তার কাছে কে বাজাবে? আমি যাব মহারাজ, আমি যাব মহারাজ, আমি যাব সেই তরণীর কাছে।
আরে আপনার কাছে পারবে তো মন্ত্রী, তবে যা আর বিলম্ব করো না মন্ত্রী, বলা যে বয়ে যায়। তাই মন্ত্রী আজ সেই রাবণের কথা শুনে চলে যাচ্ছেন গো কেমন ভাবে। শুনে মন্ত্রী বলো, আর চলিল সব গেল মন্ত্রী তরুণীর জয় হো, তরুণীর জয় হো, তরুণীর জয় হো। তরুণী সেন কত বৎসরের বালক বাবা? 12 বৎসরের বালক। কে কে আমায় জয়ধ্বনি করে? কোনদিন তো শুনিনি গো। এইরকম ভাবে জয়ধ্বনি করা বলছে না 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 না, আমি দেখে আসি কে যেন মরি জয়ধ্বনি এসে মন্ত্রীকে জিজ্ঞাসা করছে তরুণী কে কে আপনি মহাত্মান? মন্ত্রী বলছে আমায় তুমি চিনতে পারবে না, আমায় চিনতে পারবে না। আমি হলাম রাবণের মন্ত্রীবর রাবণ স্পর্শ। আমার কাছে কেন, আমার কাছে কেন এসেছেন? বলছে তরুণী অবদস্ততা তো পাঠিয়েছে মরে, শিক্ষা করিয়া চলো আহার রৌচনী। ঠিক আবার যে ছবি পাঠিয়েছে নানা মন্ত্রীমা, আপনি দালাল মন্ত্রীমা, আমি আপনার সাথে যাব মন্ত্রীমা, আপনার সঙ্গে যাব মন্ত্রী। কি করলো মা?
মন্ত্রী সবে তরণী হরিলেন গমন রাবণের কাছে এসে রাবণ যখন তরণীর মুখ পানে চাইছে তখন বলছে মন্ত্রী এই তুমি কি করলে? কি করলে মন্ত্রী? এই তো আমি কোনোদিন কিছু চাই না। আমি কি নিজে যুদ্ধে যেতে পারতাম না? এই 10 বৎসরের বলদ এর এখন কোনো জ্ঞান হয়নি। একে যদি যুদ্ধে যেতে আমি অনুমতি দিই, একে যদি আমি যুদ্ধে যেতে অনুমতি সবাই আমায় তিরস্কার করবে। সবাই আমায় তিরস্কার করবে মন্ত্রী। বলবে, রাবণ, তুমি এক 10 বৎসরের বালককে পাঠিয়ে দিলে। না মন্ত্রী না, এ আমি পারবো না। বলছে, মহারাজ আর বিভীষণের পরীক্ষা দিই। না না না, পরীক্ষা রে। না না, এই পরীক্ষা নয়। একে কেমন করে বাঁচাবো? আজ পরীক্ষা বিভীষণের মনে পড়ে না। তরুণী দেখছি জেঠুমনি কাঁদছে কেন? ছোট ছোট তোমার বুঝে না, বোঝে না তো। বলছে জেঠুমনি, কেমন করে গেল কি হয়েছে জেঠুমনি? তরুণী রে, আজ এই যে রমঙ্গ ক্রোধে তোমার কেউ নেই। আমি যাবো জেঠুমনি, আমি যাবো রানী, ছিলামে পাতাই বসাবান ভবনে। তুই রমে যাবি বাবা? ওরে ওরে, তোর বাবা আমায় ভালোবাসে না, তুই তো ভালোবাসা। আয় আমার কাছে, আমার কলে আয় আয় তো কলে। অমনি অমনি কলে বসল, ভাবে বসল, কত ভালোবাসলো। অমনি কলে বসল, কত ভালোবাসলো। লক্ষ লক্ষ চুম্বন করলে রাবণ ওই তরুণী শান্তি। কিন্তু বললে তরুণী, জেঠুমনি, যদি তোমার মা যদি যুদ্ধে যেতে না দেয় তরুণী, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। হ্যাঁ,
আমি চলে যাব তবে তো বাবা কিন্তু তরুণী তোমার মা যদি যেতে না দেয় তাহলে আমার কাছে ফিরে আসবে তো বাবা আসিব দেখো মনে তাই তরুণী সেন রাবণকে এই কথা বলে চলে গেল এদিকে হলো কি মা জানেন ওই তরুণী সেনের মা সরমা এদিকে তরুণী সেনের মা সরমা ঘরের কোণে বসে বসে চন্দন তুলসী করে লয়ে চন্দনে তুলসী করে লয়ে ভগবানের জন্য কত কাঁদছে ভগবানের জন্যে কত কাঁদছে আচ্ছা ঠাকুর সব তো চলে গেল ঠাকুর আমি তোমার কাছে কোনদিন কিছু চাই আমি তো তোমার কাছে তো কোনোদিনই কিছু চাইনি প্রভু আমি তোমার কাছে ধন চাই না জন চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আমি চাই না বাড়ি চাই না আমি কি চাই জানো প্রভু আমার পুত্র তরুণী সেন আমার পুত্র তরুণী সেন যেন তোমার চরণে ঠাই পাই দেবে প্রভু ঠাই দিও তব চরণে প্রভুজি এই কথা বলছে কাঁদছে কি বলছে মানে কথা মনে মনে দেখো না রে বলে দেখো না তোমার চোখে জল কেন মা আর চোখে জলে কেন মাগো কইলে ধরনি কই আমি তো কাঁদিনি বাবা বলো না মা কেউ কি তোমায় দুঃখ দিয়েছে রক্ষা করে ঘুরিয়ে দেব সরমা কাঁদতে কাঁদতে বলছে তরুণী রে বলছে তোদের মতো পুত্র যে নারী গর্ভে ধারণ করতে পারে গর্বে ধারণ করিতে পারে এই জগতে তার কি কোনো অভাব থাকে আর কি কোনো অভাবে থাকে বলছে মা গো যদি তোমার কোনো দুঃখ নেই মা, তবে আমার বিদায় দাও বিদায় দাও আমায় বিদায় দাও আর যাবো আমি চলে যাবো বিদায় দাও বিদায় দাও
ঊর্ধ্বে উপর ভাগটি প্রত্যেকটা পুরস্কার করবে। এই রামায়ণ গান শ্রবণ করে উজ্জ্বল বাবু তিনি 50টি টাকা দান করলেন। ঈশ্বরের কাছে কামনা করি তাহলে নামে যেন তারা যাই হোক বাবা, ভক্তরা দান করছেন। দান করলে ঈশ্বরের কাছে এইসব জায়গায় দান করলে সেই দানের ফল আলাদা হয়। আর আমরা তো শুধু ঝাড়খণ্ড থেকে এসেছি, 3 জন অন্ধ এসেছি বাবা। তাই আপনারা চেষ্টা করবেন একটু আশীর্বাদ করার মতো, একটু সাহায্যের হাত বাড়াবেন। তো বলছে করণী তাহলে বল বাবা, বল করণী তুই চলে যাবি? বলছে আমায় বিদায় দাও। বলছে তরুণী বলছে আমার স্বাধীন আমার সাথে নয় বাঁচি নয় একটি মাত্র সন্তান। তরুণী আমি কেমন করে আমি তোকে বিদায় দেব? বলছে উমা তুমি জানো না জন্মে মরিতে হবে, অমরকে কথা হবে। তাই রে জীবন কেহ নয় চিরস্থির। জন্ম যখন নিয়েছি মা, একদিন জানে আমার মৃত্যু হবে। এই তুমি ওই বিদায় দাও না মা। তাই আজ আপনি দাঁড়িয়ে
শ্রী বচন তোমার চরণে বলছে রণে যদি প্রাণ বাঁচে আসিব তোমার কাছে পুনঃ আমি সেবি তরণী রে হয় না রে তরণী হয় না এখন ছেলে মানুষ সে জ্ঞান হয়নি কেন মা বলছে এই জগতে চারটে জিনিস বড় শূন্যময় রে তরুণী কি কি মা আমি তো জানি না বলছে রে তরুণী তাই শোন বলি এই জগতে চারটি জিনিস কি শূন্যময় বাবা অবিদ্যান জীবনাম শূন্য দিগ শূন্যশ্চ অবান্ধব উত্তর ভারতে 10 টাকা পয়সা করে পুরস্কার করলেন অবিদ্যান জীবনং শূন্য দিক শূন্যশ্চ অবান্ধব পুত্রহীনাং গৃহ শূন্য সর্বশূন্যং দরিদ্রতা তরুণী এই জগতে চারটি জিনিস বড় শূন্যময় বাবা কি কি মা বলছে যে জীবনের মধ্যে কোনো বিদ্যা থাকে না সেই জীবনটা শূন্যময় এই জীবনটা একে ভালো শূন্য যে দিকটাই কোনো বন্ধু বান্ধব থাকে না এই দিকটাই কোনো বন্ধু বান্ধবে থাকে না সেই দিকটা শূন্যময় বড় শূন্যময় থাকে পুত্রহীনাং গৃহ শূন্য বলছে যেই নারীর গৃহে কোনো পুত্র থাকে না সেই গৃহটাই শূন্য গৃহ হলে সর্বশূন্য দরিদ্রতা তরুণী রে ওই দরিদ্র ব্যক্তি না চারিদিকটাই শূন্য তাই সরমা কাঁদছে তরুণীর গলায় জড়িয়েছে আর কি বলছে জানে বলছে ওরে বলতে গেল
বলছে ধরনী, এই জগতে যার সন্তান চলে যায় সে কি আর বিদায় দিতে পারে বল? বলছে মা, মা গো, তুমি আমায় খুব ভালোবাসো তাই না মা? ভালোবাসি না বাবা, সব মাই তো চাই রে। কোন মা তার ছেলেকে মৃত্যুর হাতে ছেলে দিতে পারে? কোন মা তো তার ছেলেকে মৃত্যুর হাতে ছেলে দিতে পারে না রে। কারণ আমরা যে নারী জাতির তরুণী আমাদের দেখিয়া তরুণী রে, আমি যে পারি না রে। মা, ও মা, তুমি আমার একটু আশীর্বাদ করবে না মা? কি আশীর্বাদ করবো বাবা? আমার কি আছে রে মা? বলছে না মা, তুমি আমার একটি বারের জন্য আশীর্বাদ করে দাও। বলছে তরুণী রে, ভগবান ভক্তিমতী মায়েরা, এই জগৎ আর সেই জগতে অনেক পার্থক্য হয়। আমাদের সংসারিক জগৎটি কেমন মা? আমরা কোনো জায়গায় যদি যাই তো বলি মা আশীর্বাদ করার জন্য আমার কাজ বলি না। কোনো যদি কেউ ইন্টারভিউ দিতে যায় তা বলে মা আশীর্বাদ করো আমি যেন পাস হই। কি বাবা, আর এখানে তরুণী কি চাইছে? তরুণী কোনো ধন চাই না মা, কারণ ভক্ত শুধু ভগবানকেই চাই, অন্য কাউকে চাই না। তখন আমি দয়া করে হাত তুলব, আপনারা কেউ মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না দেখে হরিধ্বনি উদ্ধ্বনি দেবেন। কখন কি আশীর্বাদ চাইছে সেটা দেখুন। প্রথম বলছে মা আমি আশীর্বাদ করো। কি আশীর্বাদ করবো তরুণী? বলছে শোনো আমি যা বলবো তাই তো করবো। হ্যাঁ করবো। বলছে আশীর্বাদ রামকে জানো দেখা পাইলা বলছে তরুণী রে আমি তোর মাথায় মা
আশীর্বাদ করি রে তরুণী। এই বাজারে লক্ষ লক্ষ টাকার হীরামতি কিনতে পাওয়া যায়, জানেন মায়েরা? তো হীরামতি কারা পায়, কারা কিনতে পারে? বলছে এই জগতে যাদের অর্থ থাকে মা, তারাই হীরামতি কিনতে পারে। তোর মতো রাম নামে মতি কয়জনার মিলে বাবা, আমার রাম নামে মতি কারো দেখিনি। আমার রাম নামে যে মতি হয় দেখিনি বাবা। পরম রাম তোকে কৃপা করো, তোকে দয়া করুক তরুণী, তোকে কৃপা করিবে, তোকে দয়া করিবে বাবা। মাকে প্রণাম করলে তরুণী সে কি বলে প্রণাম করলে? জননী জন্ম ভবিষ্য সারেগা গোপী করিয়সি, জননী জন্ম ভবিষ্য সারেগা গোপী করিয়সি। মা ও সবার কাছে বিদায় নি, তাই না মা? বলে হ্যাঁ বাবা। তাই সকলের কাছে বিদায় নিচ্ছেন, কেমন হবে? বলে একে একে আজ পরিজনে আজ সম্ভার শেষ
বিদায় দাও বিদায় দাও বিদায় দাও বিদায় দাও আমার বিদায় দাও বিদায় দাও বিদায় দাও আর যাবো আমি দলে রাম বিদায় দাও বিদায় দাও